আমার কাছে 4টি আম আছে। 4টি আমের মধ্যে 2টি আম আমি তোকে দিলাম, তাহলে আমার কাছে আর কয়টি আম থাকবে? কেন রে, এই সহজ অ্যান্সারটাও তুই পারিস না রে? তোর কাছে তো তাহলে আর 2টি আম থাকিবে রে। পারে না। মুইসের কি ভুল কইল? মোর উত্তরটা তো ঠিকই আছে। আমার কাছে 4টি আমই থাকবে, কারণ 2টি আম আমি তোকে দেব না। বাহ টেপি, ইদানিং তো তোর মাথায় ভালোই বুদ্ধি হয়েছে। এত বুদ্ধি রাখিস কোথায়? এই মন্টু কহে তো, আমার গণিত স্যার যে আমাকে অঙ্কগুলা করিবা দেয়, সেটার উত্তর কি তিনি জানেন না জানেন না? আমার মনে হচ্ছে তিনি জানেন না, কারণ তিনি যদি জানতেন তাহলে আমাদেরকে কি অঙ্কগুলো করতে দিতেন? আচ্ছা মন্টু, বলতো পৃথিবীতে সব থেকে বেশি ডিম কে দেয়? মোর মনে হয় মুরগিয়ে বেশি ডিম দেয়। না রে, আমাদের গণিত স্যার বেশি ডিম দেয়। দেখিস না পরীক্ষার খাতায় সবাইকে কতগুলা করে ডিম ডিম দিয়ে রাখে। এই স্যার আসতেছে রে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোদের জন্য তো হয়তো আজকে দিনটা ভালো, কিন্তু আমার যে আজকে দিনটা কেমন যাবে তাই ক্লাসটা করার পরে আমি বুঝতে পারবো। এই তোদের বাড়ির কাজ কি ছিল রে? এই মন্টু, স্যার তো রচনা মুখস্থ করতে দিছিল, আমরা তো রচনা পড়ি নাই রে। তো এখন অন্য কিছু একটা বাড়ির কাজ বল। আচ্ছা দাঁড়া, দেখি কি করা যায়। স্যার, আপনি তো কবিতা বাড়ির কাজ দিছিলেন। কবিতা? কিসের কবিতা? আমি তো কবিতা এখনো শুরুই করিনি। আচ্ছা, আমি বুঝলাম, তোদেরকে রচনা দিছিলাম। তোরা রচনা পড়িসনি, এই জন্য এখন আমাকে ভুলভাল বুঝাচ্ছিস না। দাঁড়া, প্রথমে তুই বল, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নিয়ে একটি রচনা বল। দেখি কত পারিস। স্যার, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এই চিড়িয়াখানাটি বিশাল বড় এবং বিভিন্ন ধরনের পশু পাখি বিদ্যমান থাকায় একে জাতীয় চিড়িয়াখানা বলা হয়। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় প্রায় সব ধরনের পশু পাখি রয়েছে। এ সকল প্রাণীদের কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একটি হিংস্র স্তন্যপায়ী প্রাণী কুমিরের কথা। কুমির হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম একটি হিংস্র প্রাণী। এদের 2 চোয়ালের দাঁত ধারালো বড় হয়ে থাকে। এদের চোখগুলো দেখতে ডিমের মতো। কুমিরের লেজটি মরুভূমির ক্যাকটাসের মতো। কুমিরের গোটা শরীর কাটা 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 কাটা। এরা শিকারকে টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায়। নিশ্চয়ই এই বেটা কুমিরের রচনা মুখস্থ করে এসেছে। আচ্ছা নে, তুই বাংলাদেশের ভূ প্রকৃতি নিয়ে একটি রচনা বলতো। স্যার, বাংলাদেশ হলো সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ। বাংলাদেশের উপর দিয়ে প্রায় 700টিরও বেশি নদী বয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, তিস্তা ইত্যাদি। নদীর কথা বলতে গিয়ে মনে পড়ে গেল নদীতে বাস করে একটি হিংস্র প্রাণী, যার নাম হলো কুমির। আর এই কুমিরই হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম একটি হিংস্র প্রাণী। এদের 2 চোয়ালের দাঁত ধারালো বড় হয়ে থাকে। এদের চোখগুলো দেখতে ডিমের মতো। এই কুমিরের লেজটি হলো মরুভূমির ক্যাকটাস গাছের মতো। কুমিরের গোটা শরীর কাটা 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 কাটা। এরা শিকারকে টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায়। কি করবো এখন? একে তো জব্দ করাই যাচ্ছে না। দাঁড়া, একটি রচনা ধরি, দেখি তো কিভাবে এখানে কুমির আনে। আচ্ছা মন্টু, তুই এবার একটা গরু নিয়ে রচনা বলতো। এই মন্টু, তুই এলা কি করে বলে গরুর রচনা কেঙ্গুরি ফির কুমির আনিব? তুই চুপ করে শুনে যা, দেখ আমি কি বলি। স্যার, গরু হলো গৃহপালিত একটি শান্ত প্রাণী। গরুর 4টি পা, 2টি চোখ, একটি নাক এবং 2টি বড় বড় শিং আছে। গ্রাম অঞ্চলের বেশিরভাগই মানুষ গরু ব্যবহার করে থাকে, কারণ কৃষিকাজের অন্যতম মাধ্যম হলো গরু। গ্রামাঞ্চলের বেশিরভাগ জায়গায় দেখা যায় গরুগুলো নদীর পাড়ে ঘাস খাচ্ছে। নদীর পাড়ে ঘাস খাওয়ার সময় নদী থেকে একটি প্রাণী বের হয়ে গরুকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আর সেই প্রাণীটি হলো কুমির। কুমির হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম একটা হিংস্র প্রাণী। এদের 2 চোয়ালের দাঁত ধারালো বড় হয়ে থাকে। এদের চোখগুলো ডিমের মতো দেখতে লাগে। এদের লেজটি মরুভূমির ক্যাকটাস গাছের মতো। কুমিরের গোটা শরীর কাটা 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 কাটা। এরা শিকারকে টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায়। ওরে বাপরে, কি কিছুতেই তো জব্দ করা যাচ্ছে না। আগের বারের মতো হয়তো আবার আমাকে হারিয়ে দেবে। দাঁড়া, এবার তোকে এমন একটা রচনা ধরবো, দেখি তুই এখানে কিভাবে কুমির আনিস। এই মন্টু, তুই এবার পলাশির যুদ্ধ নিয়ে একটা রচনা বলতো। শেষ আজকে মন্টু, শেষ আজকে মন্টুর যে কি হবে। স্যার, পলাশির যুদ্ধ 1757 সালের 23শে জুন সংগঠিত হয়। পলাশির প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়, একে পলাশির যুদ্ধ বলা হয়। পলাশির যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ হলো নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে তার প্রধানমন্ত্রী এবং তার খালা ঘসেটি বেগম ষড়যন্ত্র করে যুদ্ধের আয়োজন করে। কথিত আছে যে নবাব সিরাজউদ্দৌলা তার প্রধানমন্ত্রী এবং খালা ঘসেটি বেগমের উপর ভরসা করে খাল কেটে কুমির আনেছে। আর এই কুমিরই হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম একটি হিংস্র প্রাণী। এদের 2 চোয়ালের দাঁত ধারালো বড় হয়ে থাকে। এদের চোখগুলো দেখতে ডিমের মতো। কুমিরের লেজটি মরুভূমির ক্যাকটাস গাছের মতো। কুমিরের গোটা শরীর কাটা 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 কাটা। এরা শিকারকে টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায়।
স্যার কেমন লাগলো পলাশির যুদ্ধ রচনাটি? বুঝেছি, তোকে আর বলতে হবে না। তুই আজ কুমিরের রচনা মুখস্থ করে এসেছিস, তোর সাথে আজকে পারা যাবে না। দাঁড়া, তোকে অন্যদিন ধরবো, দেখি সেদিন তুই কি বলে বাঁচিস। যা থাক, আজকে সকলে ভালো থাক। আজকে তোদের ক্লাস হবে না, আমি গেলাম। বন্ধুরা, আমার ভিডিওটি আজকাল আপনাদেরকে কেমন লাগিল তা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে হাসতে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন, কারণ যত হাসবেন তত আপনার মন থাকবে পরিষ্কার। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।